মাত্র 6 মাস আগে বিয়ে, কথা ছিল শ্রাবণের সোমবারে একসাথে জল ঢালতে যাবেন স্বামী স্ত্রী। সকালে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ। মাত্র 6 মাস আগে বিয়ে, কথা ছিল শ্রাবণের তৃতীয় সোমবারে একসঙ্গে শিবের মাথায় জল ঢালবে দম্পতি। কিন্তু ইচ্ছে থাকলেও শিবের মাথায় আর ঢালা হলো না জল। সাত সকালে ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত মৃতদেহ। এমন ঘটনায় হতবাক সকলে। কি কারণে এমন মর্মান্তিক পরিণতি হলো দম্পতির, এই প্রশ্নই সকলের মুখে। দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালীর পিপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত দম্পতির নাম প্রকাশ বিশ্বাস এবং তার স্ত্রী বর্ণালী বিশ্বাস। গাজনা পঞ্চায়েত এলাকায় পেপুলবেড়িয়া বৈষ্ণবঘাটার যুবক প্রকাশ বিশ্বাস পেশায় পেট্রোল পাম্পের কর্মচারী। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। 6 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহেরপুরের বাসিন্দা বর্ণালী বিশ্বাসের সাথে। পরিবার সূত্রে আরো জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠেছিল প্রকাশ ও বর্ণালী। বিয়ের পর এই প্রথম শ্রাবণ মাসে তাদের জল ঢালার কথা ছিল শিবনিবাসের শিব মন্দিরে। সোমবার সকাল হতেই তাদেরকে ডাক দিতে যান পরিবারের সদস্যরা। তাদের সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই অবাক হয়ে যান সকলে। দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে সবার। এরপরই পরিবারের সদস্যরা খবর দেন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পাশাপাশি বর্ণালী বিশ্বাসের তাহেরপুরের বাড়িতেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। মাঠের তো খবর পাচ্ছি এরকম অবস্থা। আমি ওদের মধ্যে কি হয়েছে আমি তো কিছু জানি না। আমরা বাড়ি নেই, আমার স্বামী বাড়ি নেই, আমিও বাড়ি নেই। ওরাই দুজনে ঘরে ওই করেছে, আমাকে বলেও নি কি নগর কি গন্ডগোল কি ভালো মন্দ আমি কিছুই জানি না। ওটা কে হয় যে মারা গিয়ে? আমার ছেলে, বিচার বউ ছেলে। ওনার ছেলের নাম কি? হ্যাঁ, প্রকাশ বিশ্বাস। আর আপনার বৌমার নাম? প্রীতি বিশ্বাস। ওর বিয়ে হয়েছিল কোথায়? তাহেরপুর। এই বিষয়ে প্রকাশের দাদু ভবেশ বিশ্বাস বলেন, তারা শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে শিবনিবাসে জল ঢালতে যাবে বলে কথা ছিল। প্রকাশের মাসের মাইনে এখনো না আসায় স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়। হয়তো তার জন্যই উভয়ই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। জল ঢালতে যাব শিবনিবাস, টুকোমাকা করে, দুইজন বলা বলি করে। হ্যাঁ, তাতে তমল কিছু হলেই তো আমাদের কাছে জানাই তো বলতো, কিন্তু ওই জল ধারার ব্যাপার নিয়েই কি নিয়ে যাই নিয়ে ওইটা নিয়েই মনে হয় আমাদের সন্দেহ আছে এখন ওই সব নিয়েই। মানে আজকে তো জল ঢালা করতে যাওয়ার কথা ছিল, জল ঢালতে যাওয়ার কথা, সব ছেলে মেয়েরা যাচ্ছে গ্রামের পাড়ার। তাহলে ওরাও যাবে, আমরা মনে করতেছি যাবে, যাই যা করে। হয়তো কোনো পয়সা করি টরি শর্ট টট আছে নাকি এরম বলে, ভিকারি মানুষ, গরিব মানুষ তো এই আছে অবস্থা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সকলেই জানিয়েছেন, প্রকাশ ছেলে হিসেবে খুবই ভালো, কিন্তু এমন কাজ কেন করলো সেটা কেউ ভেবেই উঠতে পারছে না। এই মৃত্যুর ঘটনায় সকলেই শোকাহত। কিন্তু শুধুমাত্র আর্থিক অনটনের জন্যই কি এমন পথ বেছে নিলেন তারা? এমন প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।